খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৪৫টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিধানসভা নির্বাচনের আগে চাপে বিজেপি, মানুষের মন বুঝতে নয়া কর্মসূচি ঘোষণা শ্রমিকের। বিজেপিতে পদ পাইয়ে দিতে ৯১ লক্ষ টাকা আত্মসাতে অভিযুক্ত শুভেন্দু ঘনিষ্ঠ নেতা চাঞ্চল্য পাঁশকুড়ায়। বিজেপিতে নাম লেখাচ্ছেন প্রসেনজিৎ, বাড়িতে সুকান্তর যাওয়া নিয়ে জল্পনা। বাদুড়িয়ায় ৩৩ জন জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ফর্ম পূরণ বিজেপির, এক্সপোস্টে প্রতিবাদ তৃণমূলের। ২৪ ঘন্টার মধ্যে ১৩ বার সিকিমের ভূমিকম্পে ফের কেঁপে উঠল দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ। বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে বিএলওদের, নয়া নির্দেশ কমিশনের। বক্তব্যের মাঝপথে মাইক বন্ধ করায় ক্ষোভে অধিবেশন ত্যাগ মন্ত্রী শোভনদেবের, অভিমান ভাঙাতে ঘরে গেলেন স্পিকার। অগ্নিমিত্রার মন্তব্যে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ, চাপে পড়ে ওয়াকআউট বিজেপির। ছিল খয়রাতি, এখন ৩,০০০ টাকার প্রতিশ্রুতি, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ডিগবাজি বিজেপির, কটাক্ষ তৃণমূলের। নাবালককে ধাক্কা দিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর কনভয়, উত্তপ্ত বেলডাঙ্গা। নেতারা কাটমানি চাইছেন, এবার আসরে বাংলার পুলিশ, ফোন করুন এই নম্বরে, জানুন বিস্তারিত। এসআইআর শুনানির শেষ দিনে তৃণমূলের হুলিগানিজম, শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, তোলপাড় বাংলা। বাবার পথ চেয়ে বসেছিল ২ খুদে, ফিরল নিথর দেহ, বেঙ্গালুরুতে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের যুবকের। শেষ দিনেও উত্তপ্ত বিধানসভা, সংখ্যালঘু মন্তব্যে অগ্নিমিত্রার বিরুদ্ধে আনা হলো নিন্দা প্রস্তাব। লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই জয় হবে মমতার, ২৬-এর ভোটে বিরাট অঙ্কে জিতবে তৃণমূল কংগ্রেস। ৩ বছর না হলে পঞ্চায়েতে আর অনাস্থা প্রস্তাব আনা যাবে না, বিধানসভায় সংশোধনী বিল পাস। দেশের ইতিহাসে বিরল নজির গড়ার পথে মমতা, ৪র্থবার ভোটে জিতলেই শীর্ষে বাংলার অগ্নিকন্যা। পিএম কিষাণের টাকা ঢুকতে পারে এই দিন, সুখবর এলো কোটি কোটি কৃষকের জন্য। প্রার্থী করার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, প্রাণনাশের হুমকি বিজেপির রাজ্য সম্পাদকের। জলপাইগুড়িতে বাইক ও লরির সংঘর্ষ, ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ২ কলেজ পড়ুয়ার, আশঙ্কাজনক ১। কোনো হিংসা বরদাস্ত নয়, সিপির দায়িত্ব পেয়েই ভাঙড় থেকে জোরালো বার্তা সুপ্রতিম সরকারের। চোরা পথে ভারতে এসে রোজগার, বাংলাদেশে ভোট দিতে যাব বলতেই সীমান্তে পাকড়াও অনুপ্রবেশকারী। এনার্জি কমেছে, আর দাঁড়াতে চাই না, আসন্ন নির্বাচনে প্রার্থী হতে নারাজ চিরঞ্জিত। জুলাই অভ্যুত্থানের সময় বন্দী, বাংলাদেশের জেলে মৃত্যু হাসিনা সরকারের, মন্ত্রী রমেশ চন্দ্র সেনের। ভাইরাল হওয়ার নেশা, গলায় দড়ি পরে ভিডিও করতে গিয়ে বেঘরে মৃত্যু গৃহবধূর। ২৮ বছর পর শিবসেনার হাতছাড়া মুম্বাই, তৃণমূল স্তর থেকে উঠে আসা মহিলা কর্মীকে মেয়র করল বিজেপি। যুবসাথী চালু হলেও বন্ধ হবে না যুবশ্রী, বিরোধীদের অপপ্রচার উড়িয়ে ঘোষণা চন্দ্রিমার। রাতের অন্ধকারে জিয়াগঞ্জে বেআইনি কাজ অরিজিৎ আমিরের, ফাঁস হওয়া সিসিটিভি ফুটেজে বিতর্ক তুঙ্গে। ডিজিটাল প্রতারণায় এবার ক্ষতিপূরণ পাবেন গ্রাহকরা, বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাংকের। এসআইআর শুনানিতে লাইনে দাঁড়িয়ে নথি জমা দিলেন গাজলের বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক হয়ে বিধানসভায় আসতে নারাজ, দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিষ্ণু প্রসাদ শর্মার। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু, ছুটে যায় পরিবার নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্পে, বিরাট সাহায্য অভিষেকের। ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়ালের পর মান্যতা নির্বাচন কমিশনের। ওভারটেক করতে গিয়ে খড়গপুরে যাত্রীবাহী বাস উল্টে মৃত ১, জখম ১৫। বাংলায় নজির, ইউজিসি নেট পরীক্ষায় সারা দেশে প্রথম, যাদবপুরের লোপামুদ্রা। ইনক্লাব মঞ্চের সদস্যদের উপরে গুলি চালানোর অভিযোগ অস্বীকার ইউনূস সরকারের। মেঘালয়ের বেআইনি কয়লা খনি বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, ২৭ ছিল, এখনও চলছে উদ্ধার কাজ। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড়সড় ধাক্কা, মোবাইল নিয়ে ধরা পড়ায় বাতিল ১৯ জনের পরীক্ষা। আরজি করে ৬ কোটি টাকার দুর্নীতির হদিশ, সন্দীপেরও ৫২ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, বিবৃতি দিল ইডি। ১৪ ফেব্রুয়ারি তো নয়, ২১ তারিখের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই। মাইক্রো অবজারভারদের সই জাল হচ্ছে, অভিযোগ শুভেন্দুর, মুখ্য সচিবকে নিয়েও বড় দাবি।
কোটি টাকা ঘুষ মামলায় 3 দশক পর নির্দোষ প্রমাণিত প্রাক্তন পুলিশকর্মী, আদালতের রায়ের পরদিনই মৃত্যু। আরও 7 দিন হবে শুনানি, চাপে পড়ে এসআইআর এর সময়সীমা বাড়ালো কমিশন। বাজেটের সাফল্যে রাজপথে তৃণমূল, গর্বে তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পদযাত্রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। শিওরে বিধানসভা নির্বাচন, তার মধ্যেই এসআইআর পর্ব চলায় বাংলার মানুষজনকে ব্যাপক হেনস্থা এবং হয়রানির শিকার হতে হয়েছে, আর তাতে জনসমর্থন তলানিতে পৌঁছে গিয়েছে। সেখানে বাংলার মানুষের অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা বিজেপি যে মারাত্মকভাবে চাপে পড়ে গিয়েছে সেটা বোঝা গেল নয়া কর্মসূচি নেওয়ার মধ্য দিয়ে। এবার জনগণের মন বুঝতে পথে নামতে চলল বঙ্গ বিজেপি। আজ শনিবার এই কর্মসূচির নাম ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই কর্মসূচির নাম সংকল্পপত্র পরামর্শ যাত্রা কর্মসূচি। এদিকে এই কর্মসূচিতে নেমে জনতার পরামর্শ নিয়ে ইস্তেহার তৈরি করা হবে বলে জানিয়েছেন শ্রমিক। আজ শনিবার থেকে সেই যাত্রা শুরু হলো। পশ্চিমবঙ্গে 1000টি জায়গায় থাকবে ড্রপ বক্স, যেখানে মানুষ তাদের পরামর্শ জমা দিতে পারবেন। এমনকি ফোন, চিঠি, ইমেল এবং কিউআর কোডের মাধ্যমে নিজেদের মতামত জানাতে পারবেন। যদিও এই পদ্ধতিতে কতটা সাফল্য মিলবে তা নিয়ে সন্দিহান সব পক্ষই, কারণ এর আগে মিস কলের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযানে নেমে ফ্লপ শো দেখতে হয় গেরুয়া শিবিরকে। এমনকি প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে শূন্য ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলার কর্মসূচিও ধাক্কা খায়। তারপর এই দুই কর্মসূচি এখন উঠে গিয়েছে, তাতে তেমন সাড়া মেলেনি। এছাড়া কেন্দ্রীয় প্রকল্পের সুফল ব্যাখ্যা করে 10,000 চিঠি পৌঁছবে সমাজের নানা স্তরের মানুষের কাছে। এভাবেই সরাসরি তাদের পরামর্শ জানতে যাওয়া হবে। 18 ফেব্রুয়ারি পর্যন্ত এই মতামত সংগ্রহের কাজ চলবে। অথচ সংগঠন যে দুর্বল সে কথা স্বীকার করেননি বিজেপির রাজ্য সভাপতি। এই বিষয়ে শ্রমিকের বক্তব্য, 17 ও 18 ফেব্রুয়ারি কলকাতায় ভ্রাম্যমাণ গাড়ি এই ড্রপ বক্স নিয়ে ঘুরবে। 9727294294 এই নম্বরের মাধ্যমে ইমেল আইডি, কিউআর কোড বা সরাসরি দলীয় দপ্তরের চিঠির মাধ্যমে মানুষ তার মতামত জানাতে পারবেন। আমাদের লক্ষ্য বেকার শিক্ষিত যুবকদের চাকরি। আমাদের অনুরোধ শিল্পপতিদের কাছে যারা শিল্পক্ষেত্রে বিনিয়োগ চাইছেন, আমরা পরামর্শ চাইছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পাঁশকুড়ার বিজেপি নেতার বিরুদ্ধে দলে পদ পাইয়ে দেওয়ার নামে দলীয় কর্মীর টাকা আত্মসাতের অভিযোগ উঠল। পাঁশকুড়ার এই নেতা বিজেপির রাজ্য সম্পাদক পদে রয়েছেন বলে জানা গিয়েছে। ভোটের মুখে বিজেপি নেতার এমন কর্মকাণ্ড প্রকাশ্যে আসায় পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। জানা গিয়েছে পাঁশকুড়া এলাকার বিজেপির প্রবীণ নেতা নারায়ণ কিঙ্কর মিশ্রকে দলীয় পদ ও ভোটে প্রার্থী করার নামে দলেরই নেতা সিন্টু সেনাপতি কয়েক দফায় প্রায় 91,65,000 টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ। পরে নারায়ণবাবু সেই টাকা ফেরত চাইতে গেলে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করার অভিযোগ ওঠে সিন্টু সেনাপতির বিরুদ্ধে। নারায়ণ কিঙ্কর মিশ্রের অভিযোগ, তাকে প্রার্থী ও উচ্চপদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে দফায় দফায় 91,65,000 টাকা নিয়ে তাকে পথে বসিয়েছেন সিন্টু। এমনকি একটা সময় নারায়ণবাবুকে সল্ট লেকে আটকে রেখে তার জমি জমা বিক্রি করিয়ে সিন্টু আর তার দলবল জোর করে টাকা হাতিয়ে নেন বলে নারায়ণ কিঙ্করবাবু অভিযোগ তোলেন। বাংলা চলচ্চিত্রের স্বঘোষিত মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন? শনিবার বিকেলে মহানগরীতে এটাই এখন সবথেকে বড় চর্চার বিষয়। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করেই কি তিনি বিজেপিতে নাম লেখাতে চলেছে? শনিবার তার বাড়িতে সুকান্ত মজুমদারের যাওয়া নিয়ে এমন জল্পনার সৃষ্টি হয়েছে। সাধারণতন্ত্র দিবসের আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্ম সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। দিনে দুনিয়ার অসম্মান ও অবদানের কারণে পদ্মশ্রী পেতে চলেছেন তিনি। শনিবার প্রসেনজিতের বালিগঞ্জের বাসভবনে আশঙ্কায় হাজির হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার সঙ্গে হাজির ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষও। অভিনেতাকে উত্তরীয় পরিয়ে এবং রামলালার প্রতিকৃতি মূর্তি উপহার দিয়েছেন সুকান্ত। গোলাপের তোড়াও তুলে দিয়েছেন অভিনেতার হাতে। এরপর এই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বাদা? যদিও এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, এই বাড়িতে আসার জন্য কোনো রাজনীতির সঙ্গে চোখ থাকার প্রয়োজন নেই, সবকিছুর সঙ্গে রাজনীতি যুক্ত করা উচিত নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্ম সম্মান পেয়েছেন, তাই তাকে শুভেচ্ছা জানাতে এসেছেন তিনি। কয়েক সপ্তাহ আগে রঞ্জিত মল্লিককে নিয়েও এমন জল্পনা ছড়িয়েছিল। তার বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তৃণমূলের উন্নয়নের পাঁচালী শুনিয়েছিলেন অভিষেক। এবার প্রসেনজিতের বাড়িতে সুকান্তের যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অভিনেতার পক্ষ থেকে তেমন কোনো কথা বলা হয়নি। পদ্মশ্রীর শুভেচ্ছা জানাতেই বুম্বাদার বাড়িতে গিয়েছেন সুকান্ত।
শুনানিতে আসা ভোটারদেরই মৃত বলে দেখানোর অভিযোগ। উত্তর 24 পরগনার বাদুড়িয়া এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাদুড়িয়ার চন্দ্রীপুরে একটি গ্রামের 45 নম্বর বুথে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূলের অফিসিয়াল এক্সপোর্টে তারা লিখেছে, নির্বাচন কমিশনের অমানবিক দিকটি আরও একবার স্পষ্ট হলো, যা গণতন্ত্রকে বিষাক্ত করে তুলেছে। বাদুড়িয়াতে এসআইআর শুনানির পর 2 বয়স্ক ব্যক্তিকে কাগজে মৃত ঘোষণা করা হয়েছিল। জীবিত থাকাকালীন সিস্টেমে মৃত দেখানো হয়েছে। অপমানিত এবং ভয় দেখিয়ে তাদের শুনানি কেন্দ্রে যেতে বাধ্য করা হয়েছে। তারা প্রশ্ন তুলেছিলেন, যদি তারা মৃত হয় তাহলে কমিশন তার মৃত্যু সনদ দেখাক। এটা মানবিক প্রক্রিয়ার ফলাফল, কিন্তু বাংলা এই অন্যায় মেনে নেবে না। এই দেশের মানুষ মুছে যাবে না। প্রতিটি কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। সকলকে রক্ষা করার জন্যই লড়াই চালিয়ে চলবে। শনিবার শুনানির শেষ দিন। এদিন 33 জন জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ফর্ম 7 পূরণ করে জমা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে তৃণমূল। বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বেনা গ্রামের 45 নম্বর বুথ ও জসাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের 80 নম্বর বুথে এই ধরনের ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোটারদের অভিযোগ, তাদের নাম কেটে দেওয়ার জন্যই এই কাজ করা হচ্ছে। শনিবার শুনানির শেষ দিনেও 22 লক্ষ ভোটারের শুনানি বাকি রয়েছে, কিন্তু সময় বৃদ্ধি নিয়ে কিছু জানানো যায়নি। পাশাপাশি বাদুড়িয়ার এই ঘটনা ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। শনিবার সন্ধ্যা 6:35 ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। উত্তরবঙ্গে পাহাড় থেকে সমতলের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প হয়েছে নেপালেও। এবার রিক্টার স্কেলে কম্পন মাত্রা 4.2। এখনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি, তবে ভূমিকম্পের ফলে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার সন্ধ্যা 6:35 ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প হয়েছে প্রতিবেশী দেশ নেপালেও। খুব অল্প সময়ের জন্য হলেও কম্পনের মাত্রা ছিল তীব্র। এবারেও কম্পনের উৎসস্থল সিকিমের গ্যালসিং। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় সিকিমের বিভিন্ন অংশে ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত 12 বার কেঁপেছে সিকিম। শনিবার সন্ধ্যায় আবার কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত পাহাড়বাসী। এ রাজ্যের সমতলের কয়েকটি জায়গাতেও ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার রাত 1:09 সিকিমের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের মাটি কেঁপে উঠেছিল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5। সেবারও পশ্চিম সিকিমের গ্যালসিং এলাকায় ভূগর্ভ থেকে প্রায় 10 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। একই সঙ্গে কম্পন অনুভূত হয় দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ির বিস্তীর্ণ অংশে। ভূমিকম্প হয়েছে অসম, নেপাল এবং চীনেও। মধ্যরাতে রাজ্যের পাহাড় থেকে সমতলেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তারপর শুক্রবার পর্যন্ত 12 বার ভূমিকম্প হয়েছে সিকিমে। এবারের বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে বিএলওদের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এর দপ্তর সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়া বিধি অনুযায়ী ভোটার স্লিপ বিলি করা বিএলওদের কাজ। এবার তাদের সেই কাজ করতে হবে। এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভোটারদের বাড়ি বাড়ি স্লিপ বিলি করতেন, কিন্তু সিইও দপ্তর সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়াতে স্বচ্ছতা এবং পক্ষপাতহীন ভূমিকা রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বুথ স্তরের আধিকারিকদের এবার ভোটার স্লিপ বিলি করার কাজ দেওয়ায় ফের অসন্তোষ দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। এরকম অনেক বিএলও আছেন যারা গত 15 থেকে 20 বছর ধরে ভোটার স্লিপ বিলের কাজ করেননি। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর এর কাজ চলছে। প্রায় 5,32,000-এর অধিক বিএলও এই কাজে যুক্ত আছেন। প্রতিটি বিএলওর উপরে গড়ে 250টি পরিবার এবং 900 থেকে 1000 জন ভোটারের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএলওদের ওপর বাড়তি কোনো কাজের চাপ নেই বলে দাবি করেছে কমিশন। ভোটারদের ফর্ম বিলি ও জমা নিয়ে সেই ফর্ম ডিজিটাইজড করার দায়িত্ব তাদের। এবার নতুন ভোটার তালিকা অনুযায়ী ভোটারদের হাতে বাড়ি বাড়ি গিয়ে স্লিপ তুলে দিতে হবে বিএলওদের। আগামী এপ্রিল মাসে তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরি সহ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে কমিশন সূত্রে জানা গেছে, শুনানিতে প্রায় 4 লক্ষাধিক ভোটার হাজির হননি। ফলে ভোটার তালিকা থেকে নাম্বার পড়লে কারণ জানিয়ে বাড়িতে নোটিশ পাঠানো হবে। অন্যদিকে কাজের চাপে মুর্শিদাবাদে আরও এক বিএলওর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ওই শিক্ষিকার মৃত্যুর পর শুরু হয়েছে মুর্শিদাবাদের রাজনৈতিক চর্চা। বক্তৃতা চলাকালীন মাইক বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভের কারণে অধিবেশন কক্ষ ছেড়ে নিজের ঘরে চলে যান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ক্ষোভ প্রশমিত করতে মন্ত্রীর ঘরে গিয়ে কথা বলেন স্পিকার। অষ্টদশ বিধানসভার শেষ অধিবেশনের শেষ দিনে ঘটল এক নজিরবিহীন ঘটনা। বিধানসভায় বাজেট অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আলোচনার সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঘিরে তৈরি হলো অস্বস্তিকর পরিস্থিতি। বক্তৃতা চলাকালীন মাইক বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভের কারণে অধিবেশন কক্ষ ছেড়ে নিজের ঘরে চলে যান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ক্ষোভ প্রশমিত করতে পরিষদীয় মন্ত্রীর ঘরে গিয়ে কথা বলেন স্পিকার। বিধানসভার ইতিহাসে কোনো মন্ত্রীর ঘরে স্পিকারের গিয়ে কথা বলার ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। জানা গেছে, বাজেট অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আলোচনার সময় বক্তাদের তালিকায় শোভনদেবের নাম প্রথমে ছিল না। আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাসের অনুরোধে তাকে 4 মিনিট সময় বরাদ্দ করেন স্পিকার। বিধানসভায় রীতি অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ার 1 মিনিট আগে বক্তার সামনে
সবুজ আলো জ্বলে ওঠে এবং সময় শেষ হলে লাল আলো জ্বালিয়ে মাইক বন্ধ করা হয়। সেই নিয়ম মেনেই শোভনদেবের বক্তৃতার সময়ও সবুজ ও পরে লাল আলো জ্বালানো হয় এবং মাইক বন্ধ করে দেওয়া হয় বলে জানানো হয়েছে। যদিও পরিষদীয় মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তার বক্তৃতার কিছুক্ষণের মধ্যেই প্রথমে সবুজ আলো এবং তারপর লাল আলো জ্বলে ওঠে, বন্ধ হয় মাইক। তার জেরে অপ্রস্তুত অবস্থায় পড়েন পরিষদীয় মন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে স্পিকারের কাছে অনুরোধ জানান শোভনদেবকে আরও কিছুটা সময় দেওয়ার জন্য, কিন্তু তখন স্পিকার বলেন, আপনি আমাকে চাপ দিতে পারেন না। এই কথোপকথনের মধ্যেই অর্থ প্রতিমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য মন্তব্য করেন, বিরোধী বিধায়কদের ক্ষেত্রেও প্রায় সময়সূচি শিথিল করা হয়। শিওরে বিধানসভা নির্বাচন, তার উপর আজ শনিবার বিধানসভার অধিবেশনের শেষ দিন। এই দিনেও শাসক বিরোধীদের তরজায় উত্তাল হয়ে উঠল বিধানসভার কক্ষ। আজ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্যের প্রেক্ষিতে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে তৃণমূল কংগ্রেস, আর তা নিয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। শনিবার বিধানসভার অধিবেশনের শুরুতেই হইহট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। চাপে পড়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। ঠিক কি বলেছিলেন অগ্নিমিত্রা? গতকাল বিধানসভা অধিবেশন চলাকালীন সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করে এমন মন্তব্য করেন বিজেপি বিধায়ক, যা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। সমালোচনায় সরব হন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। এই দেখেও তখন ওয়াকআউট করেছিলেন বিজেপি বিধায়করা। অগ্নিমিত্রা পাল বলেছিলেন, এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে। এই সরকার মাদ্রাসা শিক্ষায় বাজেট বাড়িয়েছে। মাদ্রাসায় পড়ার পরে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না কেউ কেন ক্রিমিনাল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাস শিক্ষায় বাজেটে বরাদ্দ 10% বেড়েছে। তা সত্যি শিক্ষায় নাকি অনুপ্রবেশকারীদের বাঁচাতে? নিজেদের রাজনৈতিক এজেন্ডা তৈরি করতে এসব করা হয়েছে। ঠিক কি বলেছিলেন ফিরহাদ হাকিম? অগ্নিমিত্রা পালের বক্তব্যের তীব্র বিরোধিতা করে ফিরহাদ হাকিম এমনকি তুলোধনা করেন রাজ্যের মন্ত্রী। ফিরহাদ হাকিম পাল্টা জবাবে বলেন, সংখ্যালঘুরা ক্রিমিনাল নয়, স্বাধীনতা আন্দোলনে আমরা প্রাণ দিয়েছি, অথচ আপনারা আমাদের ঘৃণা করেন। আমরা ক্রিমিনাল নই। এপিজে আব্দুল কালাম কি ক্রিমিনাল ছিলেন? কাজী নজরুল ইসলাম কি ক্রিমিনাল ছিলেন? মুসলমানরা কি ক্রিমিনাল ছিলেন?